নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা বিশেষ প্রতিবেদন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সঙ্গে। আপনারা সকলেই জানেন এই মুহূর্তে আইএসএল নিয়ে একটা ডামাডোল চলছে। কিভাবে আইএসএল আয়োজিত হবে সেই নিয়েও একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তবে মোহনবাগান দল তারা কিন্তু ইতিমধ্যেই তাদের অনুশীলন শুরু করে দিয়েছে। এই আইএসএলকে কেন্দ্র করেই আপনারা জানেন যে সুপার কাপের পর একটা বিরতি ছিল এবং সেই বিরতির পর কিন্তু মোহনবাগান দল তারা আইএসএল এর জন্যই অনুশীলন শুরুও করে দিয়েছে। বেশ কিছুদিন তারা অনুশীলন করেছে, পরবর্তীতে তাদের কোচ পরিবর্তন হয়েছে। সার্জিও লোবেরা আসার পর তিনি এক সপ্তাহ দলকে নিয়ে অনুশীলন করেছেন। তবে মোহনবাগান দল এর আগে যেহেতু হোসে মলিনা তত্ত্বাবধানে খেলেছে, ফলে হোসে মলিনার ট্যাকটিক্স একরকম ছিল। সার্জিও লোবেরা তিনি নতুন কোচ, তার ট্যাকটিক্স অন্যরকম হবে, যেই কারণের জন্য তিনি চাইছিলেন যেন একটা প্র্যাকটিস ম্যাচ খেলে তিনি তার দলকে দেখে নিতে পারেন। এবং সেই মতোই আপনারা জানেন যে কলকাতাতেই কিন্তু ডায়মন্ড হারবার এফসি তারাও কিন্তু তাদের অনুশীলন ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। এবং এখন যেহেতু তারা কলকাতাতে অনুশীলন করছে, ফলে সেই কারণে আজ কিন্তু ডায়মন্ড হারবারের সঙ্গেই একটা প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডেই এই প্রস্তুতি ম্যাচটা আয়োজিত হয়েছিল। এবং সেই প্রস্তুতি ম্যাচ কিন্তু সার্জিও লোবেরা তত্ত্বাবধানে প্রথমবারের জন্য এই মোহনবাগান দল খেলতে নামলো। এবং সেই প্রস্তুতি ম্যাচে কিন্তু বড় ব্যবধানে জয় পেল সবুজ মেরুন ব্রিগেড। 6-2 গোলের বড় ব্যবধানে ডায়মন্ড হারবার এফসিকে আজকে এই অনুশীলন ম্যাচে হারিয়েছে মোহনবাগান দল, যেখানে ঘুরিয়ে ফিরিয়ে প্রায় প্রত্যেকটা ফুটবলারকে কিন্তু সার্জিও লোবেরা তিনি দেখে নিয়েছেন এই প্রস্তুতি ম্যাচে। যেরকম ভাবে প্রথমার্ধে তিনি মাঠে নামিয়েছিলেন জেমি ম্যাকলারেন থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতস, রবসান রবিনো, আলবার্তো রদ্রিগেজদেরকে, ঠিক সেরকমভাবে পরবর্তীতে কিন্তু দ্বিতীয়ার্ধে তিনি দলে বেশ কয়েকটা পরিবর্তন আনেন, যেখানে জেসন কামিন্সকে তিনি মাঠে আনেন। তার পাশাপাশি টম অলড্রেড, লিস্টন কোলাসোর মতো ফুটবলারদেরকে তিনি পরিবর্তন হিসেবে দ্বিতীয়ার্ধে খেলিয়ে দেখে নেন প্রত্যেককেই। এবং প্রথমার্ধেই কিন্তু মোহনবাগান 3-0 গোলের একটা লিড নিয়ে মাঠ ছাড়ে, যেখানে শুরুর দিকেই দুটো গোল করে নিয়েছিলেন জেমি ম্যাকলারেন এবং শেষের দিকে মনবীর সিং তিনি একটা গোল পান। এই দুজনের গোলে কিন্তু প্রথমার্ধের স্কোর লাইন থাকে 3-0। দ্বিতীয়ার্ধে দলে বেশ কিছু পরিবর্তন আসে। তারপর যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু ডায়মন্ড হারবার এফসি তারা পেনাল্টি থেকে গোল তুলে নেয় এবং ডায়মন্ড হারবার এফসি কিন্তু দুটো গোলই এসেছে পেনাল্টি থেকে, যেখানে তাদের একটা গোল এসেছে স্যামুয়েলের পা থেকে এবং অপরটি এসেছে ডিফেন্ডার মিকেল কোর্তাজার পা থেকে। অপরদিকে দ্বিতীয়ার্ধে কিন্তু আরও বেশি আক্রমণাত্মক লাগে মোহনবাগান দলকে এবং আরও 3টে গোল কিন্তু দ্বিতীয়ার্ধেই আসে, যেখানে লিস্টন কোলাসো একটি গোল করেছেন, অপরদিকে জেসন কামিন্স তিনি জোড়া গোল করেন, যেই কারণে 6-2 গোলে বড় ব্যবধানেই জিতে মাঠ ছাড়ে মোহনবাগান। ফলে এই প্রস্তুতি ম্যাচের সাহায্যে কিন্তু সার্জিও লোবেরা তিনি তার দলকে দেখে নিলেন যে কোন ফুটবলাররা কেমন পজিশনে রয়েছেন এবং তিনি তার ট্যাকটিক্সও সেইভাবেই সাজিয়ে নিতে পারবেন। এবং আসন্ন মৌসুমের জন্য তিনি কিন্তু পুরো দমেই তার দলের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন এবং এরকম আরও কয়েকটা প্রস্তুতি ম্যাচ কিন্তু তিনি চাইবেন খেলে তার দলকে পুরোপুরিভাবে তৈরি করে নিতে। সায়ন দে, রেস স্পোর্টস।